আর এদিকে আদালতের নির্দেশের পর ফের যোগ্য অযোগ্য তরজা। দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না, তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে, তো তৃণমূল সে তাদের প্রতি আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তারা তো ছেড়ে কথা বলবে না। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয়, কিছু ক্ষেত্রে একটা আর এক রকম ব্যাখ্যা আসছে যে কনসার্ন তাদের হয়তো কোনো দোষ নেই। অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেইটা বোধহয় আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে। এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দপ্তর বা এসএসসি সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে, এটা একদম ভুল।